দেখি যে আমার শাশুড়ি একটা ডিফারেন্ট একটা কিছু বানিয়েছে, আমি জানি না আসলে এটা কি। দেখি আমার শ্বশুরকে জিজ্ঞেস করে যে এটা কি জিনিস, খেতে কেমন। ঠিক আছে, তাহলে আমি নিয়ে যাই ওনার কাছে। বাবা দেখেন তো মা এটা কি বানাইছে। এটা কত সুন্দর কেক বানাইছে। দাঁড়ান, আমি আপনার জন্য একটা ছুরি নিয়ে আসি আর একটা বাটি নিয়ে আসি। ছুরি নিয়ে আসো, দেখি আমরা খাইয়া টেস্ট করি। দেখি আমি একটা বাটি আর একটা ছুরি নিয়ে যাই, এটা কেটে খেয়ে দেখুক যে কেমন হলো, তারপরে রিভিউ দিব। দেশি চামিচ ছুরি। বাবা কাটেন, কেটে খেয়ে দেখেন তো এটা কেমন টেস্ট। দেখি, বিসমিল্লাহ। কেকটা খুব মজা হইব রে, দারুণ এটা মজা কিসের হইব। কেক বাবা? এটা এটা যেমন বেকারি যেভাবে বানায়, বেকারিতে যেভাবে বানায় জাস্ট এরকমই। এটা বিক্রমপুরে কি বলে এটাকে? এটাকে বিক্রমপুরে কেকই বলে। ও আচ্ছা, খেয়ে দেখেন তো টেস্ট কেমন। না, ভালোই হয়েছে ইনশাল্লাহ। বিসমিল্লাহ। ও দারুণ মজা হয়েছে রে। মজা হয়েছে? নাও তুমি একটু খাও। তাহলে তো মাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। নাও তুমি একটা খাও। থ্যাংক ইউ বাবা। কেকটা দারুণ মজা হয়েছে। এটা কি বিক্রমপুরের ঐতিহ্যবাহী কিছু? না, এটা রেগুলার। এটা রেগুলার? সব সময় রেগুলার মধ্যে চলে। আমাকে বিক্রমপুরের খাওয়ানো হইলো ভাতে মাছে বাঙালি আমরা, পদ্মার মাছ। পদ্মায় কি কি মাছ পাওয়া যায় বাবা? জব্বর মাছ, সেরকম মাছ। নাম বলেন আমাদেরকে কিছু। ইলিশ মাছ, রিডা মাছ, পাঙ্গাস মাছ, তারপরে কাজলি মাছ, চেংড়ি মাছ, বড় পাঙ্গাস মাছ, রুই মাছ। মাছের অভাব নেই পদ্মায়, দারুণ দারুণ মাছ পাওয়া যায়। মজা হয়েছে অনেক কেকটা, দারুণ মজা হয়েছে। তো খুলনাইটি খায় না? হ্যাঁ বাবা, আমরা খাই, কিন্তু এটা একটু ভিন্ন মনে হচ্ছে। না, আমাদের সাথে বেকারিরা তো এইভাবে কেক এইভাবে বানায়। তো বেকারিরা এত সুন্দর বানায় না, ঘরে যেভাবে তৈরি হয়েছে এইভাবে এরা বানায় না। হ্যাঁ, বেকারিতে তো অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা জিনিসপত্র, পচা। এটার মধ্যে তোমার মা 1 নম্বর খাড়ি গিয়ে দিছে। এই ঘিটা তো আপনি বাংলাদেশ থেকে বানিয়ে আনছিলেন আমি বাবা। বাংলাদেশ থেকে বানিয়ে আনছিলাম। কিভাবে ঘি বানিয়ে আনছিলেন বাবা? ঘি বানিয়েছে, দুধ কিনছে, দুধ কিনে এটা টানছে, ননি বাইর করছে, ননি বাইর করে তারপরে ওরা যারা আমার দিছে ওদেরকে আমি করে জাল দিয়েছি আমার সামনে। জাল দিয়ে আমি ওদেরকে মাইপে নিয়ে আসছি 2000 টাকা কেজি। তাহলে তো অনেক খাঁটি, অনেক ফ্রেশ। 4 কেজি আনছিলাম। তারপরে সরিষার তেল ভাঙে আনছিলাম, 1 নম্বর হ্যাঁ, সরিষার তেলটা অনেক ঝাঁঝালো ছিল, অনেক মজা ছিল, আমরা তো সব খেয়ে শেষ করে ফেলছি। আবার দেশে গেলে নিয়ে আসবো ইনশাল্লাহ। বাবা বাংলাদেশ যাবেন কবে? যাবো ইনশাল্লাহ। চলেন বেড়ে আসি বাংলাদেশ থেকে। ইনশাল্লাহ যাবো, আল্লাহ যে দিন নেয় আর কি। এই আর কি বাবা একটু খান কে? না তোর মাইন আরো জান কি বানাইছে। মিষ্টি বানাইছে বাবা, মিষ্টি খাবেন? মিষ্টি বানাইছে। হ্যাঁ মা কয়। আচ্ছা দাঁড়ান, আমি মিষ্টি নিয়ে আসি। তোর মাই বাবাই দেখেন কি সুন্দর মিষ্টি বানাইছে। হ্যাঁ, এই মিষ্টি আমাদের দেশে আগে যে বৈশাখ মাসে পহেলা বৈশাখ হয়, তারপরে একটা ওখানে একটা মেলা হইতো। ইস কি মিষ্টি রে, কালো জাম, দারুণ মিষ্টি হয়েছে, দারুণ মিষ্টি। এই ছোটকালে এই মিষ্টি মেলার মধ্যে গিয়ে আমরা বহুত খাইছি, বহুত মিষ্টি খাইছি। আমাকে আগে মিষ্টি দোকান নিত কমলা বাজারে, আরশাদ মিয়া, তারপরে ননি, ওরা নিত বানাইয়া বানাইয়া মিষ্টি। চাঙ্গারি বইরা দেশকি বইরা লয়ে যেত মেলায়। ও মানে খাইতাম এই মিষ্টি। মিষ্টিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর একদম হয়েছে। ভরপুর, কত সুন্দর হয়েছে রে মিষ্টি রে।
দাঁড়ান আমি আপনার জন্য প্লেট নিয়ে আসি। এটাই কাটি, অসুবিধা নেই। দেখো না, একটা খেয়ে দেখেন তো কেমন হলো। দারুণ মিষ্টি হয়েছে রে। আমরা এই মিষ্টি খাইতাম, এইটা খাইতাম, তারপর আরেকটা বানাইতো গোল কইরা লালমোহন, এইটা ছোটকালে বহুত খাইছি মিষ্টি। বিসমিল্লাহ। দারুণ হয়েছে। দারুণ মিষ্টি হয়েছে রে। হ্যাঁ মিষ্টিগুলো দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দারুণ মিষ্টি হয়েছে। হ্যাঁ, যে এত সুন্দর মিষ্টি বানাই তার মতো বুঝতে কল্পনাই করিনি। মাকে একটা মিষ্টির দোকান দিয়ে দেই আমরা, নাকি বলেন বাবা? মিষ্টির দোকান দিলে লাঞ্চ আসবো না মাইসে, এত সুন্দর মিষ্টি হয়েছে। মা আপনার বানানো মিষ্টি কিন্তু অনেক মজা হয়েছে, বাবা বলছে। খুবই মজা হয়েছে দেখতে, কিন্তু খুবই সুন্দর হয়েছে। দারুণ মিষ্টি হয়েছে। হ্যাঁ কেকও অনেক মজা হয়েছে, আমরা কেকও খাইছি। আপনি একটু কেক খান, মিষ্টি খান। তোমাকে খুলনা এটা কি মিষ্টি কয়? আমরা এটাকে ইন্ডিয়ার মতো করে বলি গোলাপ জামুন, কালো জাম আর কি। ইন্ডিয়ার পাশাপাশি তো কলকাতার। তারপর আরেকটা আছে মজার জিনিস, কালাই জিলাপি। দারুণ মজা। কালার জিলাপি কি বাবা? কালাই দিয়া, কালাই বাইটা, কালাই ডাল বাইটা, হ্যাঁ সেইটা ওই যে জিলাপি বানায়। ও ফিটটা তেলে ভাজে, তেলে আর ভাজে। অন্য জিলাপি কি দিয়ে বানায় বাবা? ময়দা দিয়া, ও চিকনটা আচ্ছা দিয়ে। আচ্ছা। চিকন যেগুলা হয় এগুলা ময়দা। না দারুণ হয়েছে তোমার কি। খুবই মজা হয়েছে, সব দারুণ মজা মজা হয়েছে। ডায়াবেটিস তো এই জন্য একটু কমাই খেলাম। খান বাবা, সমস্যা নেই। সকালে 1 ঘন্টা হেঁটেন। না সুন্দর হয়েছে, না মিষ্টি সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই, খুবই মিষ্টি মজা সুন্দর হয়েছে। এত সুন্দর মিষ্টি যে তুমি বানাইছো কল্পনাই করতেই না। কত সুন্দর হয়েছে মিষ্টি, খুবই সুন্দর হয়েছে। যাও বাবা আর- আপনি মিষ্টি পছন্দ করেন? মিষ্টি আবার পছন্দ না করে কেটা? আমার তো খুবই পছন্দ। আমরা বিক্রমপুরা মানুষ, এমন কোন জিনিস বাদ নেই আমরা পছন্দ না করি, সোজা হিসাব। কেন বাবা, বিক্রমপুরের মানুষ কি সবই পছন্দ করে? আমরা সব খাই, সব খালি খান? হালাল আছে যেটা, হালাল ছাড়া না, যেটা আমাদের ইয়ে আছে এইটাই আমরা খাওয়ার কোনো ই নেই। এই যে একটু আগে আমি দেখলাম টেলিভিশনে যে মইনুল ঘাটের মাছ, কি জব্বর মাছ রে, কি সুন্দর মাছ। বাবার মাছ অনেক পছন্দ নাকি? আমার ডালি, আমি যে এক কথাই তো পয়লা বললাম যে আমরা ভাতে মাছে বাঙালি। বাঙালিরা আসলে সাধারণত মাছটা একটু বেশি পছন্দ করে। আজকে যে পোয়া মাছ রাঁধছে তোমার মা, হ্যাঁ মাছটা মজা হয়েছিল। সেরকম হয়েছে মজা, মানি দেশি পোয়ার সে ফেল করে হালাইছে, এত সুন্দর পোয়া মাছ। পোয়া মাছ তো বিক্রমপুরের স্পেশাল মাছ নাকি? আমাদের এই জায়গায় তো ভালো ভালো মাছ পাওয়া যায়, তবে ফ্রোজেন পাওয়া যায় আর কি, তাজা মাছ পাওয়া যায় না। হ্যাঁ তারপর তো বাবা আমেরিকাতে এখন বাঙালি খাবার খুব সহজলভ্য আগের বাঙালি থেকে। খাবার এখন আমেরিকাতে ভরপুর, সব ভরপুর। বাবা আর কিছু খাবেন? চা না না খাবেন? না বাবা আর কিছু খাবো না, রাত্র পরে 10টা-11টা বেজে গেছে, শুয়ে পড়বো ইনশাল্লাহ, আবার দেখা হবে। তাহলে আমাদের অন্য ভিডিওতে আবার দেখা হবে, আবার গল্প সবাই হবে। দোয়া করেন। আজকের মতো দোয়া বিদায় করিয়েন। এখানে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।